বন্ধুরা, আজ ভারত বনাম সাউথ আফ্রিকা টি-20 সিরিজের সেকেন্ড ম্যাচ। ভারত কি পারবে প্রথম ম্যাচের মতো ডমিনেট করে এই ম্যাচটা জিততে, না সাউথ আফ্রিকান টিম তারা এই টি-20 সিরিজে কামব্যাক করবে? বন্ধুরা, আমরা সবাই জানি প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে ৭৪ রানে অল আউট করে দিয়েছিল আমাদের ভারতের বলাররা। কিন্তু সব ম্যাচে সাউথ আফ্রিকা ৭৪ রানে অল আউট হবে না বন্ধুরা। তারা একটা দুর্দান্ত টিম। আর প্রথম ম্যাচের থেকে এই ম্যাচটা টিম ইন্ডিয়ার কাছে চ্যালেঞ্জিং হতে চলেছে। আর বন্ধুরা, সাউথ আফ্রিকা চাইবে তারা কিন্তু এই সিরিজে কামব্যাক করতে, কারণ তারা তাদের কামব্যাক করার অ্যাবিলিটি আছে তাদের মধ্যে। তারা কামব্যাক করতে জানে, তাদের এমন প্লেয়ার আছে। আর তাদের টিমে আজকে কিছু চেঞ্জ দেখতে পাবো। হয়তো দু একটা চেঞ্জ তারা করবে। আর একটা চেঞ্জ তো আমরা অবশ্যই দেখতে পারবো আশা করছি, করবিন বস। করবিন বস দুর্দান্ত প্লেয়ার, এর আগে টেস্টেও ভালো করে এসছে, ওডিআই সিরিজেও ভালো করে এসছে। তো সাউথ আফ্রিকা দুই তিনটে চেঞ্জ করবে, আর আশা করছি করবিন বসকে একদম 100% আজকের ম্যাচে খেলাবে। আর আমাদের ভারতের টিম, তারা প্রথম ম্যাচ জিতে এসছে, হয়তো কোনো চেঞ্জ আমরা দেখতে পাবো না এই টিমে। কিন্তু আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব আর ভাইস ক্যাপ্টেন শুভমান গিলকে কিন্তু একটু বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে, কারণ আর বেশি দেরি নেই 2026-এর টি-20 বিশ্বকাপ আসতে। আর তারা কিন্তু এখনো পর্যন্ত অফ ফর্মে আছে। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সি তো দুর্দান্ত করেছে, কিন্তু তার ব্যাট এখনো খামোশ আছে। ক্যাপ্টেন্সি সূর্যকুমার যাদব দুর্দান্ত করছে। আর শুভমান গিল, মানে তার রেড বল ক্রিকেটে ভালো খেললেও কিন্তু হোয়াইট বল ক্রিকেটে খুব একটা ভালো করতে পারছে না, সেটা আমরা দেখেছি। শুভমান গিল মানে ভারতে টি-20 সিরিজে সঞ্জু স্যামসন এর আগে ওপেন করে এসেছিল জায়গায়। আর আমরা জানি না কেন গৌতম গম্ভীর সঞ্জু স্যামসনকে হাঁটিয়ে শুভমান গিলকে খেলাচ্ছে, যার কোনো হোয়াইট বল ক্রিকেটের ফর্মই নেই। তো চাইবো যে শুভমান গিল কিন্তু হোয়াইট বল ক্রিকেটে ভালো খেলুক। তো যেহেতু সে ভাইস ক্যাপ্টেন, নাহলে কিন্তু সঞ্জু স্যামসনকে কিন্তু ভারত চান্স দিতে হবে, স্কোয়াডে চান্স দিতে হবে। তো বন্ধুরা, কি মনে হচ্ছে, ভারত কি প্রথম ম্যাচের মধ্যে ডমিনেট করে এই ম্যাচটা জিতবে, না সাউথ আফ্রিকান টিম তারা এই টি-20 সিরিজে কামব্যাক করবে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।